হেই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও। অনেকদিন বাদে বাদে ভিডিওটা দেওয়া হচ্ছে, কারণ কোনো কন্টেন্ট পাচ্ছি না তাই। তো আজকে চলে যাচ্ছি আমাদেরই পাশাপাশি বাড়ি একটা ভাইয়ের অন্নপ্রাশন আছে, ছোট্ট একটা ভাইয়ের। তো আমি দেখো রেডি হয়ে গেছি। তো আজকে আমার ফাইনাল লুকটা তোমরা দেখিয়ে দিলাম। তো কেমন লাগছে আমাকে তো প্লিজ কমেন্ট করে জানিও। আর ওখানে তো আমাদের ফুল ফ্যামিলি ইনভাইট ছিল, বাট ফুল ফ্যামিলি যেতে পারেনি। আমি, আমার দাদু আর আমার ভাই গেছি। আর এখানে দেখো ভাইটাকে এই গাড়িটা গিফট করছি। গিফটটা এখনও প্যাকিং হয়নি, প্যাকিংটা করে নেব। তো প্যাকিংটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই গাড়িটা পেয়ে অনেক খুশি হবে না? আর অনেক কি ছোট, এখনো কিছুই বোঝে না, খেলাধুলোর কিছুই বোঝে না। তো এই যে দেখো প্যাকিং হয়ে গেছে। প্যাকিংটা কীরকম হয়েছে এটাও প্লিজ বলো কমেন্ট করে। আর চলো ওদের বাড়িতে যাওয়া যাক। তো এই যে গেট থেকে শুরু করছি। আর এই যে দেখো একজন স্কুটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তার ডান পাশেই আমাদের বাড়ি, একদম পাশাপাশি বাড়ি। তো যাই হোক, এই যে প্রথমে এন্ট্রি গেট দিয়ে ঢুকে গেলাম। বাঁ হাতেই ফুচকা স্টল রয়েছে এখানে। আর রয়েছে স্টার্টারে, রয়েছে এখানে আইসক্রিম, পকোড়া, আর এখানে মিষ্টি পান। ব্যাস। তারপর সোজা গিয়েই ওখানে সবাই খাওয়া দাওয়া করছে। তারপর ডান দিকে এখানে অনেকে ফটোশ্যুট করছে, তার পাশেই হচ্ছে গিয়ে ঘর ওখানে আছে। চলো ভাইটার কাছে যাওয়া যাক। বালিশটা উঁচু দিতে হবে। আচ্ছা নিচে শোয়াবো না, ওই বালিশটা একটু উঁচু আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর কাটতে হবে না, আমি আছি। চিনি না। এই যে এদিকে তাকাও, এই যে লাড্ডু সোনা, এই যে লাড্ডু সোনা তাকাও। এই তো ওই যে এই যে ওই যে গাড়ি দুজনের বন্ধুরা। তারপরে এখানে স্টার্টারে চলে আসলাম। এখানে পকোড়া নিয়ে নিলাম 1 প্লেট। তারপর আবার একটুখানি এদিক ওদিক ঘুরবো, বোন ওদের সাথে কথা বলবো, তারপর আবার আইসক্রিম খেতে যাব। এখানে দেখো ভাইটার বাবা মা, দিদুন, ঠাকুমা, দাদু সবাই এখানে ফটোশ্যুট করছে, আর আমিও ফটো তুলেছি। আর এটা হচ্ছে আমার বোন, আমার থেকে লম্বা বেশি, তাই দিদি মনে হচ্ছে। ও বলছে 50-50 খাও, তো আমি 50ও খাইনি, তাই বলছে যে তুই তো 50ও নিতে পারলি না। এরকমই বলছিল আর কি। আমি তাই বললাম যে আমি কত খাবো, মুখটাই তো আমার ছোট। এরপর এখানে নিয়ে নিলাম 2টো আইসক্রিম। আমার হাতে যেহেতু ফোন ছিল, তাই বোন বলল যে আমার হাতেই নিই 2টো আইসক্রিম। তো ও দেখো প্রথমত এই যে নিচে কর্নটা যে ভাঙা রয়েছে, এটা আমাকে দেবে, আর ভালোটা ও নেবে। তারপর এটা কিন্তু স্ট্রবেরি ফ্লেভার। তারপর একটা ভ্যানিলা ফ্লেভারের ওর ভাই বলছে যে আমিও আইসক্রিম খাবো, ওর ভাইকে আবার এই স্ট্রবেরিটা দিয়ে ওর ভ্যানিলাটা নেবে। মানে এক্সচেঞ্জের পর এক্সচেঞ্জ করে ও খাচ্ছে। যাই হোক, তো চলো এবার আইসক্রিমটা খেয়ে নিই, তারপর একটুখানি নাচা গানা হবে, তারপর খাওয়া দাওয়া। তো এখন একটুখানি গল্পগুজব করছি বোনের সাথে, এরপর যাব নাচ গানে। তো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো ভাইটা, মানে আমার ছোটো কাকার কোলে রয়েছে, জলটা ধরবে, কীরকম করছে ধরার জন্য। তো চলো এবার নাচ গানের দিকে যাওয়া যাক। कलर में आया मैं तो मुझको रखेगा। তো নাচ গান শেষ করে চলে আসলাম খেতে। আমার পাশেই বসেছে ভাই, আর আমার সামনে বসেছে দাদু। এই যে, আর এখানে দেখো আমার সামনে আগে থাকতে একটা প্লেট রাখা রয়েছে।
আর ওপাশে দেখো ওদেরকে প্লেট দিয়েও দিয়েছে, আর এপাশে কোনো প্লেট দেয়নি, আমারটাই রয়েছে। কারণ আগের ব্যাচেও এই ব্যাচে মানে এই টেবিলে 3 জন বসেছিল, আর ওরা ক্যাটারিংয়ের ছেলেগুলো ভুল করেই 4টে থালা দিয়ে গেছে। তো আমি এখানে বসে পড়েছি, থালাটা আর আমার দিতে হবে না, আগে থাকতেই রয়ে গেছে। আর মেনু কার্ডটা আমি পড়ে শোনাতে পারলাম না তোমাদের, তোমরা প্লিজ একটু পড়ে নিও। তো দেখো এখানে কাঁসার থালা, কলা পাতা দিয়ে দিয়েছে, আর এখানে একটা করে হ্যাঙ্কি দিয়ে দিচ্ছে। তারপর আমার পাতাতে আগে থাকতেই লেবু রয়েছে। এরপর দিয়ে দিয়েছে এই চিকেন কাটলেট সস, এটাকে খেয়ে নেব, আর দিয়ে দিল স্যালাড। তো চলো বেশি কথা না বাড়িয়ে এবার খাওয়া যাক। আর আমার ভাই তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আর ক্যামেরাম্যান যখন তখন যেখানে সেখানে এসে কিভাবে স্টাইলে ভিডিও শ্যুট করে যায় কি আর বলবো। নিজে তাও ভিডিও অন করলে পরে ঠিকঠাক হয়নি যে হ্যাঁ ঠিকঠাক আছে। তো দেখো একদম মুখের সামনে ক্যামেরাটাকে ধরে রাখা, আমি তো প্রথমে খেয়ালই করিনি। আমার ছোটো কাকি বললো দেখ কি খাচ্ছিস না খাচ্ছিস সব ধরা পড়বে, তখন আমি খেয়াল করেছি। তো কখন মুখের সামনে এসে আমি যখন নাচ করছিলাম তখন একবার ক্যামেরাটা অন করতে গেছিলো, আর অন করতে আমি দিইনি কারণ আমি নাচটা বন্ধ করে দিয়েছিলাম। তো তারপরে দেখলে এখানে চিপস, ডাল, ভাত এগুলো দিয়ে দিয়েছে। আর আমার ভাই ফোনের বিষয়ে আমাকে একটু বোঝাচ্ছিল, আমার তো মানে গানের তালেই আমি রয়েছিলাম, ভাইয়ের কথা আমি শুনতেও পাইনি ঠিকঠাক করে, তাই একটুখানি মাথাটা নাড়ছিলাম, একটু হাসছিলাম। আর মাঝে মাঝে দেখো না এই যে ব্যাস গানের তালে তালে নাচ শুরু আমার। বললাম না ওর কথা থেকে আমার গানটাই বেশি কানে ঢুকছিল। যাই হোক এরকম আমি প্রায় করছিলাম। আর সামনে যে স্টার্টারে বসেছিল একটা ছেলে যে পকোড়া দিচ্ছিল, সে এখান থেকে নোটিস করছিল যে আমি নাচছিলাম। তারপরে আমি যে দেখতে পেয়েছি আমাকে নোটিস করছে, তারপর নাচা বন্ধ করে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছে দেখো দই কাতলা, আর দই কাতলাটা খাওয়ার পরে দিয়ে দিল মাটন কষা। তো চলো এটা জমিয়ে খাওয়া যাক। হা হা হা, পুরো তেল তেল একদম ছিটছেই না। তো আমি এখন ভিডিও এডিট করতে করতে আমার জিভে আবার জল চলে আসছে দেখে, আবার যদি খেতে পারতাম এখন, মানে ভিডিওর থেকে হাত ঢুকিয়ে, তাহলে পরে ভালো হতো। যাই যাই হোক আরেকটা কাণ্ড কি করবে, চাটনি আমি বলছি এই জায়গাটা দিতে, আমি বলিনি আমার হাতের ওপর দিতে, আর আমার হাতের ভালো ওপর কথা, চাটনি নিলাম, কিন্তু এটা কি হলো আমার হাতের মধ্যে চাটনি দিয়ে চলে গেছে। তো কী আর বলবো। যাই হোক এরপর পাঁপড়, মিষ্টি এগুলোও দিয়ে দিল, আর এখানে দেখো একটা সন্দেশ দিয়ে দিয়েছে। তো মিষ্টি, পাঁপড়, চাটনি সব খাওয়ার পরে ফাইনালি সন্দেশটা খেয়ে নিলাম। খেয়ে তারপরে এই ব্যাচ থেকে উঠে পড়বো। তারপর লাস্ট একটা পান খাবো, মিষ্টি পান চিবোতে চিবোতে তারপর বাড়ি চলে যাবো। তো ফুল ভিডিওটা তোমরা দেখো, কেউ স্কিপ করো না, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর প্লিজ কমেন্টে করে জানিও যে সত্যি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে কিনা, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আর এই যেখানে গরম জল দিয়ে দিয়েছে, এরপর হাতটা ডুবিয়ে ধুতে যা ভালো লাগছিল না এত ঠান্ডার মধ্যে গরম গরম জলে, আহা। তো এই যে পান দিয়ে দিচ্ছে, এবার পানটা নেব, নিয়ে তারপর খেতে খেতে বাড়ি চলে যাব। তো ভিডিওটা আমার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো গাইস টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে।